والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আল্লাহ তাআলা কোরআনে কারীমে প্রশংসা করতেছেন। কার প্রশংসা করেন? আল্লাহ বলেন, আমি প্রশংসা করি ওই সমস্ত ব্যক্তিদের যারা দোয়া করে এইভাবে। কিভাবে? বলে, রব্বানা, আল্লাহ আমাদের রব, হে আমাদের রব, আমাদের মালিক, ইগফির লানা, আমাদের জন্য আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে মাফ করেন, আমাদেরকে মাফ করেন এবং আমাদের ওই ভাইদেরকে মাফ করেন। ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান আনার পরে ঈমানের অবস্থায়, মুমিন অবস্থায়, মুসলমান অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যারা কিনা মরহুমাদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য যারা দোয়া করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রশংসা করি। কারণ যারা অন্যের জন্য দোয়া করে, মৃতদের জন্য দোয়া করে, এইটা উত্তম কাজ, এত উত্তম কাজ, যেই উত্তম কাজের প্রশংসা সরাসরি করেন কে? আল্লাহ বলেন যারা পূর্ববর্তী মৃত ব্যক্তি ঈমানদারদের জন্য দোয়া করে, আমি আল্লাহ তাদের প্রশংসা করি। আপনি আপনার বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফু, এরকম আপনার পূর্ববর্তী আত্মীয়, এলাকার মুরব্বী, ওনাদের জন্য আপনি দোয়া করলেন, দোয়া করছেন আপনি, আর আপনার জন্য প্রশংসা করছেন কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আসার এবং দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি। আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা এই দুনিয়া থেকে চলে যাব। একজন কাফেরের, একজন বেঈমানের চিন্তাগতভাবে, তার নিজের ইচ্ছাগতভাবে এবং বাস্তবতা অনুযায়ী একজন কাফেরের জীবন এবং একজন কাফেরের জীবনের উন্নয়ন, একজন কাফেরের জীবনের উন্নতি, দুনিয়াতে যখন তার জীবন শেষ তার উন্নতি উন্নয়নের সম্ভাবনাও শেষ। আর একজন ঈমানদার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজন ঈমানদারকে এত ভালোবাসেন যে একজন ঈমানদারের উন্নতি, আমলি উন্নতি, নেকির উন্নতি, সওয়াবের উন্নতি দুনিয়াতে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত তো এটা চলবেই। একবার সুবহানাল্লাহ পড়বে, জান্নাতে একটা গাছ লেগে যাবে। হায়াতে বেঁচে থাকলে এক সুবহানাল্লাহর দাম কি? জান্নাতে একটা ছোট না বড়? কত বড়? এটা ছায়া পার হইতে একটা ঘোড়ার কত বছর? 500 বছর। হাদিসে এসেছে একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ এত বড় একটা গাছ লাগাইয়া দিবেন জান্নাতে, যেটার ছায়া পার হইতে কত বছর? 500 বছর। এত বড় অফার, এত বিনিময়, এরপরও সুবহানাল্লাহ পড়ার সময় নেই। গোল করে চিল্লান দিতে আমগো সময়ের অভাব নেই, আর কষ্টও লাগে না। কি কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মানুষ যে কি পরিমাণ আফসোস করবে হাসরের ময়দানে যখন উঠবে। আমি আপনি আমরা যখন উঠবো তো তখন দেখবো আল্লাহ তো আমাকে অঢেল সময় দিয়ে রাখছিল। আমি ব্যবসা করছি, চাকরি করছি, সংসার করছি, আমার বিনোদনের দরকার ছিল, বিনোদনও আমি নিছি, এরপরেও আমাদের সময় পড়েছিল নিজেদের দৈনন্দিন জীবনের কাজ, কামাই রোজগার এগুলো করার পরে এরপরে গিয়ে খেলাধুলা করছে। বিনোদন যেগুলোকে আমরা বলি হালাল হারাম আমি বাছাই করা বাদই দিলাম, যে মনের বিনোদন, এই বিনোদন উদযাপন করে এরপরেও অঢেল সময় পড়েছিল।
সেই সময়ও কাজে লাগাই নাই, গিয়া শুধু আফসোস করবে, আয় হায় কি করবে। তো ইমানদারের উন্নতি দুনিয়াতে যেমন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে এত উন্নতি যে একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা গাছ লেগে যায়। ইমানদারের দাম এত বেশি, ইমানদারের এই উন্নতি আয় ইনকামের রাস্তা এটা মৃত্যুর পরেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন জারি করে রেখে দিয়েছেন যে ইমানদার মারা যাবে তবুও তার আমলের খাতা বন্ধ হবে না, তার নেকির খাতা বন্ধ হবে না। মারা যাওয়ার পরেও ইমানদারের নেকির খাতা চালু থাকবে। এই নিয়ামত দিয়েছেন কে? কিভাবে থাকবে? থাকবে ইসালে সওয়াবের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? ইসালে সওয়াব। ইসালে সওয়াব কাকে বলে? ইসালে সওয়াব এটা একটা ফার্সি শব্দ, আবার এটা আরবি শব্দ। আরবি শব্দটাই ফার্সিতে এসেছে ইসালুস সওয়াব, যেটার অর্থ অনেকটা আরবি ইহদাউস সওয়াবের মতো। ইসালুস সওয়াব অর্থ হলো সওয়াব প্রেরণ করা, নেকি প্রেরণ করা, নেকি পাঠানো। তো এটার সহজ অর্থ, সুন্দর অর্থ হলো ইহদাউস সওয়াব, নেকি হাদিয়া দেওয়া। নেকি কি দেওয়া? হাদিয়া দেওয়া। এটা একটা স্বীকৃত বিষয়, ইসলামের স্বীকৃত বিষয় যে কোনো ইমানদার মারা গেলে তাকে নেকি হাদিয়া পাঠানো যায় নাকি যায় না? যায়। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস। কোন কিতাবে? মুসলিম শরীফে। কোন কিতাবে? মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানে নবীজি বলছেন, ইদা মাতাল ইনসান, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে ইনকাতা আনহু আমালুহু, তার আমলের সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। জীবিত থাকা অবস্থায় সুবহানাল্লাহ বলতো মুখ দিয়া, মৃত্যু হওয়ার পরে বলতে পারবে না, বন্ধ হবে। জীবিত অবস্থায় হাত দিয়ে মানুষকে দান করতে পারতো, নেক আমল করতে পারতো, মানুষ বিপদে পড়েছে সাহায্য করতে পারতো। কিন্তু যখন মৃত্যু হলো, বলেন তো হাতের আমল চালু থাকবে না বন্ধ হবে? জীবিত অবস্থায় সে ইচ্ছা হয়েছে নামাজে দাঁড়ায় গেছে, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, আওয়াবির এবং ইশরাকার চাষের নামাজ পড়েছে, কিন্তু যখনই তার মৃত্যু হয়ে গেল, তার নামাজ চালু আছে না বন্ধ হয়ে গেল? এই জন্য আল্লাহর রাসূল বলেন ইনকাতা আনহু আমালুহু, জীবিত অবস্থায় যত আমল মানুষ করত, মাথা থেকে পা পর্যন্ত আমল কম না বেশি? সব আমলের রাস্তাই তো বন্ধ, কোনো আমল করার সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, মৃত্যুর পরে সব আমলের রাস্তা বন্ধ। সব আমলের রাস্তা বন্ধ হওয়ার পরেও ইল্লা মিন সালাস, তার নেকি পাওয়ার 3টা রাস্তা খোলা। কয়টা রাস্তা? এই আমরা মরবো না বেঁচে থাকবো? মরবো না? কে কে হাত তুলেন তো? সবাই মরবো? এবার হাত তুলেন, মরবো কে কে? ডাইনে ভাইয়া দেখেন কেনা কেনা হাত তুলে নেই। হয়তো সে মরবে না, নাহলে ওয়াজ শুনে না, কথা শুনে না। আবার আল্লাহ আল্লাহ। তাহলে আমাদের যদি মরতে হয়, তাহলে মরার পরেও নেকি পাবো কোন রাস্তায়? রাস্তাগুলো জেনে যাওয়ার দরকার আছে না? এই রাস্তাগুলো কি মরার পরে খুলবে, অন্য কেউ খুলে দিবে, না বাইচা থাকা অবস্থায় নিজের খুলে যেতে হবে? হ্যাঁ, বেঁচে থাকা অবস্থায় মরার পরের নেকি পাওয়ার রাস্তাগুলো নিজের খুলে যেতে হবে। দেখেন, নেক আমল বড় কষ্টের জিনিস। কষ্ট না? নেক আমল করতে কষ্ট। আপনি
ধরেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন, 5 জন বসে বসে গল্প করতেছে, কিন্তু আপনি বসে বসে সুবহানাল্লাহ পড়তেছেন। সুবহানাল্লাহ পড়তে তেমন কষ্ট না, কিন্তু এই যে গল্পটা থেকে আপনি মন চাইতেছে চাইতে, কিন্তু গেলেন না, মসজিদে বসে রইলেন, এটা তো নিজেকে নিজে কি দেওয়া, ওই আনন্দ থেকে বঞ্চিত করা, মানে কোরবানি করা, আত্মত্যাগ করা। এই আমল কষ্ট না? এই যে কষ্ট করে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা, ওয়াক্তে ওয়াক্তে নামাজে আসতেছে, কষ্ট না? কোরআন তিলাওয়াত আপনি বইছেন, আমরা তো কোরআন শরীফ এখন পড়ি না, যারা কোরআন পড়ে আছে, এখানেও আছে কিছু মাশাআল্লাহ, সব মসজিদে বা এলাকা কিছু লোক থাকেন কোরআন তেলাওয়াত করেন। জিজ্ঞাসা করেন কোরআন তেলাওয়াত করতে মজা, কিন্তু কষ্ট লাগে। এক তো হলো দীর্ঘ সময় বসে থাকলে কোমর ব্যথা করে, ঘাড় ব্যথা করে, আবার পড়তে পড়তে জিহ্বা শুকিয়ে যায়, হয় না? আবার অনেক সময় চোখের মধ্যে জিন ধরে, আবার অনেক সময় মাথা ঘূর্ণি মারে। তাইলে বোঝা গেল নেক আমল করা কষ্ট। এখন এই কষ্টের নেক আমল আপনি জীবিত অবস্থায় করতেছেন আর মৃত ব্যক্তির জন্য দিয়ে দিতেছেন, যেটাকে ইসালে সওয়াব, অর্থাৎ মৃত ব্যক্তিকে কি করা হয়, নেকি হাদিয়া দেওয়া হয়, নেকি দিয়ে দেওয়া হয়। এটা কি এত সহজ বিষয়? দুনিয়াতে আপনি আর আমি এমনি এমনি কাউরে টাকা দিয়ে দিই? একজনের কোটি কোটি টাকা আছে, সে কি এরপরে এমনি এমনি কাউরে টাকা দিয়ে দিবে? এমনি এমনি কাউরে টাকা দিবে না। এমনি এমনি কেউ কাউরে টাকা তো দেয় না, কিছু খাওয়ায়ও না। তাইলে আপনার এত কষ্টের নেকি ইসালে সওয়াব করে মৃত ব্যক্তিকে যে আপনি দিবেন, এটা কখন দেয় কেউ? একজন মানুষ এই কষ্টের নেকি কেউ কাউকে দিতে চায় না। হ্যাঁ, দেয় কখন? যখন কারো প্রতি কারো অগাধ ভালোবাসা থাকে, কারো প্রতি কারো কল্যাণকামিতা থাকে। একজনের অকল্যাণ হোক এটা আমি চাই না, উনি কষ্ট পাক এটা আমি চাই না, অমুক ব্যক্তির কল্যাণ হোক, আরাম হোক আমি চাই, আমি ভালোবাসি। এই ভালোবাসা মোহাব্বত যখন থাকে, তখনই একজন আরেকজনের প্রতি ইসালে সওয়াব করে, নেকি প্রেরণ করে। হিসাব করে দেখেন তো, আমাদের তো অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই। কি পরিমাণ নেকি আমি আমার মা বাবার জন্য পাঠাই, যেই পরিমাণ আদর যত্ন করে আমার মা বাবা আমাকে লালন পালন করেছেন, যে পরিমাণ ত্যাগ করেছেন, যে পরিমাণ পরিশ্রম করে, কষ্ট করে। আল্লাহু আকবার। আমার এখন 3টা বাচ্চা, আল্লাহর রহমতে 3টাই মেয়ে। বড় জনের বয়স 8 বছর, দ্বিতীয় জনের বয়স 2.5-3 বছর হবে, আর তৃতীয় জন তো মাত্র 3 মাস হয়েছে। এখন বড়টা তো মোটামুটি বড় হয়ে গেছে, কিন্তু মেজোটা 3 বছরের, মানে ওরে লালন পালন করতে একজন লাগে। তো রাত্রেবেলা মাঝে মাঝে দেখি ওর মা ঘুমাইতেই পারে না, সারা রাত্র পার হয়ে যায়, ফজর পর্যন্ত ঘুমাইতেই পারে না। কেন? কারণ একবার মেজোটা নাড়াচাড়া দেয়, তো ওইটা এটারে গুছায় গাছায় ঘুম পাড়ায়, বিশেষ করে যখন অসুস্থ থাকে। এখন ঘরের সবাই অসুস্থ, বাচ্চারাও অসুস্থ, আমি নিজেও অসুস্থ, ঠান্ডা জ্বর। তো গতকালকে রাত্রেও আমি তো পড়তে বসছি, আজকে যে বয়ান করব, দেখেন এটা আবার আমার পরিবারের বিষয় বলতেছি, বিষয়টা ওরকম না, বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি, আর কেউ আবার এটা অন্যভাবে নিয়ে নেন। তো এশার নামাজের পরে মোটামুটি রাত্রে খাবার খেয়ে পড়তে বসছি বয়ান। তা আমার একটা অভ্যাস, আমি যখন পড়তে বসি তখন ঘড়িতে কয়টা বাজে হুঁশ আমার থাকে না, কারণ আমার তখন একটাই চিন্তা, যেভাবেই হোক আমার বয়ানটা গুছাইয়া শেষ করতে হবে। তো 1টা বাজলেও কখনো এমনও হয় 2টা, 2:30, 3টা বেজে যায়। 10টা বাজে, 11টা বাজে বসছি পড়তে, বয়ান রেডি করতে, 2টা, 3টা, 4টা, 3:30, 2:30, এক এক সময় এক এক রকম। তো পড়তে বসছি, এখন 2টা বাচ্চাই অসুস্থ, একবার এটা উঠে কান্না করে, তা আমি শুধু খেয়াল করি, ওর আম্মু দেখলাম ঘুমের থেকে উঠে গেছে, এটার একটু নাড়াচাড়া দিয়া রাইখা আরেকটা সেম কিছুক্ষণ পরে এটা আবার কান্নাকাটি শুরু করছে। এই কিসের ঘুম? ঘুম আসার আগে আবারও। তো আমি প্রায় 2:30 থেকে 3টা পর্যন্ত জাগ না। এই এতটুকু সময় পর্যন্ত আমি দেখলাম যে তার মা একটু ঘুমাইতে পারে না, কিন্তু তার বিন্দু পরিমাণ বিরক্তি নাই। এটা শুধু আমার বাচ্চার মা, ব্যাপারটা এমন না, যত মায়েরা আছে সমস্ত মায়েরা এই কষ্টগুলো, কথা বলেন, যত বাচ্চার মা আছে সমস্ত বাচ্চার মায়েরা এই একই রকম কষ্ট করছে, আর আমাদের মায়েরা তো আরো বেশি করছে। একটু চিন্তা করি, তাহলে আমার বাচ্চাকে আমি দেখতেছি তার মা এই পরিমাণ পরিশ্রম করে, এরকম কষ্ট করে, এরকম ত্যাগ করে, লালন পালন করে তারে মানুষ করতেছে, তাহলে আমার মা তো আমাকে এইরকম কষ্ট করে লালন পালন করছে। এই চিন্তাটা তোমরা করি না।
যেই মা এত কষ্ট করলেন, যেইভাবে এত পরিশ্রম করলেন, এখানে পুরুষ মানুষ অনেক আছে, কারো যদি অঢেল সম্পত্তি না থাকে, মোটামুটি ভালো বিত্তশালী যারা, তারাও অনেক সময় একই জিনিস কিনতে গেলে চিন্তা করে আমি না কিনে সন্তানকে কিনে দিই, আমি এখানে একটু কম খরচ করি, সন্তানকে একটু ভালো জায়গায় পড়াই। নিজে ডাক্তার দেখায় না, সন্তান অসুস্থ হওয়ার সাথে সাথে দৌড়ায়, ছোটটাই গেলে হবে না, বড় হাসপাতালে নিয়ে। আল্লাহ, ওই দিন বাচ্চারা নিয়ে ডাক্তারের কাছে আসছি আসগরালিতে, একটা বাচ্চার সাথে গুনে গুনে দেখলাম 8 জন আসছে। রোগী কয়জন? একজন, কোলের একটা বাচ্চা, তার সাথে আসছে কয়জন? 8 জন। তাহলে এই বাচ্চাটার প্রতি সবার কি ভালোবাসা? আল্লাহ, এইভাবে তো আমার মা বাবাও আমাকে লালন পালন করেছেন। ওই মা বাবা যে কবরে শুয়ে আছে, ওই মা বাবার জন্য আমি আপনি কি করেছি, কতটুকু করছি? এজন্য কষ্টে অর্জিত নেক আমল মানুষ একজন আরেকজনের জন্য পাঠায় না, মনেই রাখে না, একজন আরেকজনের কথা স্মরণই রাখে না। আপনি আর আমি, ওই একটু আগে বলছিলাম না যে আমি আর আপনি বেঁচে থাকতে আমার আপনার নেক আমল যাওয়ার রাস্তা করে যেতে হবে। কারণ আপনি ভাবতেছেন ছেলেরা তো খাওয়ায় পড়ায় শিক্ষিত বানায় বড় করছি, হ্যাঁ করছেন ঠিক, এগুলো সব ছেলের স্বার্থ। এই ছেলে যে আপনার কথা মনে রাখবে, সেটা কতটুকু রাখবে, এটা আপনি পরীক্ষা করেন, বিবেচনা করেন নিজেকে দিয়া, যে আপনি আপনার মা বাবাকে কতটুকু মনে রাখেন, মা বাবার জন্য কতটুকু নেক আমল করেন। এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে যে একজন মানুষ মারা যাওয়ার পরে তার জন্য দোয়া করে কারা? যারা তাকে অগাধ ভালোবাসে। মানুষকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে 2 কারণে। বলেন কয় কারণে? 1 নাম্বার আত্মীয়তার কারণে। 1 নাম্বার কিসের কারণে? আত্মীয়তার কারণে। সন্তান তার মা বাবাকে ভালোবাসে, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি যদি ভালো হয়, মামা মামি যদি ভালো হয়, খালা যদি ভালো হয়, তারা যদি আদর আপ্যায়ন করে, মহব্বত করে, ভালোবাসে, তাহলে তাদের কথা স্মরণ করে। কিন্তু এরপরও আমরা তাদের জন্য দোয়া করি কয়জন? বাপ মা, দাদা দাদি, নানা নানি, এই পর্যন্তই। চাচা মামাদের জন্য তেমন একটা দোয়া করতে আমাদের মধ্যে এই প্রচলন নাই, আমাদের স্মরণে তেমন একটা থাকে না। তাহলে 1 নাম্বার, মানুষ মানুষের জন্য দোয়া করে আত্মীয়তার জন্য, মানুষ মানুষকে ভালোবাসে আত্মীয়তার জন্য। 2 নাম্বার, মানুষ মানুষকে ভালোবাসে ইমানের জন্য, সৎ কর্ম আর সৎ ব্যবহারের জন্য। ইমান, সৎকর্ম আর সৎ ব্যবহার। বলেন ইমান, সৎকর্ম, সৎ ব্যবহার। আপনি ইমান এনেছেন, ইমানের ভিত্তিতে পৃথিবীর সমস্ত মুমিনদের কাছ থেকে আপনি দোয়া পাবেন। কারণ আমরা যখন দোয়া করি, আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান, তাহলে মুমিন মুসলমান মানে কি? যত ইমানদার আছে। কথা কি ঠিক আছে? তাহলে 1 নাম্বার হলো ইমানের ভিত্তিতে আমরা যে তাদের জন্য দোয়া করছি। কেন করছি? ইমানের জন্য, ইমানের ভিত্তিতে তাদের জন্য দোয়া করছি। এজন্য 1 নাম্বার, একজন ইমানদার একজন মানুষকে ভালোবাসে, দোয়া করে ইমানের জন্য। 2 নাম্বার, নেক আমলের জন্য। আপনি দুনিয়াতে নেক আমল করেছেন, সৎ কর্ম করেছেন, ভালো কাজ করেছেন, মানুষ আপনার জন্য দোয়া করবে। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি এখানে রাস্তা ছিল না, রাস্তা বানায়া দিয়েছেন। হ্যাঁ, এই এলাকার মানুষের পানির ব্যবস্থা ছিল না, আপনি পানির ব্যবস্থা করে দিয়েছেন। একটা সরকার এসে যখন ভালো কোনো কাজ করে যায়, তো ওই ভালো কাজ যখন কিনা একটা মানুষ অনেক খারাপ, তার খারাপের শেষ নেই, তার সব খারাপ, এরপরও সে একটা ভালো কাজ করেছে। ধরেন এই এলাকার মানুষের রাস্তা ছিল না, শুধু এলাকার রাস্তা বলে দিয়ে গেছে, তো মানুষ ওই রাস্তাটা দিয়ে হাঁটে আর বলে যেমনই ছিল এই কাজটা ভালো করছে। কথা বলেন না? এই যে পদ্মা সেতু, আমরা পদ্মা সেতু দিয়ে যখন যাই তখন আমরা দোয়া করি যে এটা যারা বানাইছে ভালো কাজ করছে। কারণ এমনও রাত্র গেছে, 11টা বাজে পদ্মার ওপারে ছিলাম, 6টা বাজে এপারে আসছি। কয় ঘন্টা? প্রায় 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টা ফেরির উপরে। ফেরি আসছে, উঠছি, ছাড়ছে, সামনে যায় কুয়াশার কারণে বন্ধ হয়ে গেছে। এরপরে আবার আসছে। 6 ঘন্টা, 7 ঘন্টা, নরমালি 3 ঘন্টা লাগতো রাতের বেলা, শীতকালে খালি ওই পার থেকে এই পারে আসতাম। এখন ওই 3 ঘন্টা কষ্ট করে রাত্রে বেলা, শীতের মধ্যে ওই পার থেকে এই পারে আসতাম। এখন লাগে 10 মিনিট, গাড়ি নিয়ে যাই, খালি 750 1500 টাকা টোল দিতে হয়। আরামসে গাড়ি নিয়ে যায়, এক টানে চলে আসে। যখন যাই আর আসি তখন খালি মনে মনে দোয়া করি যারা করছে পদ্মা সেতুটা
কি করছে? ভালো করছে। এই যে দেখেন, সৎ কর্ম, ভালো কাজের জন্য মানুষের প্রতি মানুষের দোয়া আসে। আপনাকে না চিনলেও দোয়া দিয়ে দিবে। আর হলো সৎ ব্যবহার। আপনি যখন মানুষের সাথে উত্তম আচরণ করবেন, উত্তম ব্যবহার করবেন, মানুষ তখন আপনার জন্য দোয়া করবে। আপনার কথা স্মরণ হলেই দোয়া করবে। আমার মনে পড়ে যে আমার অনেক মুসল্লি এমন আছে যারা আমাকে অনেক মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এবং তাদের মৃত্যুর পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমি এমন ভাবে দোয়া করেছি, আমার অন্তর থেকে এমন ভাবে দোয়া এসেছে যে অনেক সময় অনেকে এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেত যে হুজুর, যার জন্য দোয়া করলেন ওনার সাথে আপনার সম্পর্ক, অন্য কোনো সম্পর্ক নাই, সম্পর্ক শুধু উনি আমার মুসল্লি, আমাকে ভালোবাসতেন, উত্তম আচরণ করেছেন, সৎ ব্যবহার করেছেন। সৎ ব্যবহার, উত্তম ব্যবহার, মানুষের সাথে ভালো আচরণ করা। আমাদের তো ভালো আচরণ নেই, আমাদের স্বভাব হলো খালি কে কার পিছনে লাগা যায়। কি কে কার পিছনে লাগতে পারে? দেখেন আপনারা এখানে এলাকার স্থানীয় মানুষজন সবাই তো নিজেরা দেখবেন উপকারের চেয়ে একজন আরেকজনের ক্ষতিতে বেশি, প্রশংসার চেয়ে একজন আরেকজনের দোষে বেশি। একটা ভালো কাজ করতেছে দুইজনে মিলে, তৃতীয় জনে গিয়ে ভালো কাজে তো সে যায় না, উল্টো অন্যদেরকে বলে এখানে যাইস না। ভালো কাজের ভিতর থেকে দোষ বের করে যে ওরা এরকম ভালো কাজ দেখাইতেছে, নিশ্চিত ওদের কোনো স্বার্থ আছে। আমি কি ভুল বললাম? রাগ করলেন? এই যে আমাদের অভ্যাস, এই যে অসৎ ব্যবহার, মানুষের সাথে আচরণ খারাপ করা। হ্যাঁ, আরেকটা কথা এখানে বলে ফেলি, এই যে আমরা অনেক সময়, বিশেষ করে ঢাকার মানুষ আমরা যারা আছি, আমাদের আসলে টোনটা এরকম, কিন্তু অনেক সময় আছে আমি আমার স্বাভাবিক টোনে কথা বলতেছি, সামনের মানুষটা বুঝে না যে আসলে ওনার অভ্যাস বা কথা বলার ধরনটা এরকম। উনি তো মনে মনে কষ্ট পেয়ে বসে আছে। হ্যাঁ, আমাদের এক মাদ্রাসার ঘটনা, আমাদের সাথে একটা ঢাকার ছেলে পড়তো, পুরান ঢাকার একটা ছেলে পড়তো, আমি তখন মিরপুর পড়ি, মিরপুর। তো পুরান ঢাকার এক ছেলে, ও আমাদের সাথে পড়তো, আলু বাজার ওর বাসা। তো এখন মনে হয় এটা কমে গেছে, আগে অনেক বেশি ছিল। কথায় কথায় আব্বে একটা গালি দিয়া, এটা বলার একটা প্রচলন ছিল না। তো ও করছে কি, মাদ্রাসায় তো ছাত্রদের পত্রিকা পড়া নিষেধ ছিল। তো সকাল 7টা-8টা বাজে যিনি পত্রিকা দেয়, উনি পত্রিকা দিয়ে গেছে। তো ও নিচে যায়, গেটের নিচে পত্রিকা পায়, ও পত্রিকা এটা নিয়ে খুইলা ও সুন্দর মতো পত্রিকা পড়তেছে। ছাত্রটা, আমাদের হুজুর, উনিও নিচে গেছেন কোনো কারণে, গিয়ে দেখে একটা ছাত্র পত্রিকা পড়তেছে। তো ছাত্র পত্রিকা পড়তেছে, এটা দেখেই হুজুর একটু থাপ্পড় দিয়া, মানে একটু জোরে থাপ্পড় দিয়া ঘাড়ের মধ্যে একটা থাপ্পড় দিচ্ছে পিঠের দিকে। থাপ্পড়টা খেয়া ওই মানে আব্বে হালাই কে রে, পিছনে তাকায়া দেখে কে, ওস্তাদ। এই যে অনেক সময় আমাদের জবান, এই জবানটা অনেক মারাত্মক এক বিষয়। জবানকে বলা হয় ব্লুটুথ সিস্টেমের করাত। এই জিহ্বাটা কি? ব্লুটুথ সিস্টেমের কি করাত। আপনি সমিলে যাবেন, দেখবেন করাত কাঠরে ফাড়ার জন্য কাঠের সাথে করাতকে লাগতে হয়। করাতে আর কাঠে ঘষা না লাগলে কাঠ কখনো কি হয় না, কাটে না। কিন্তু এই জিহ্বা এটা এমন এক করাত, এই করাত মানুষের অন্তরের সাথে ঘষা খাওয়া লাগে না। এই জিহ্বা দিয়ে আপনি কথা বলবেন এমন কথা, যে কথা ব্লুটুথ সিস্টেমে অন্যের কলিজাটাকে ফেরে 2 ভাগ করে দেয়। এজন্য সৎ ব্যবহার এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন সৎ ব্যবহার করবেন, মানুষ আপনার নাম শুনবে তো দোয়া করবে, আহ লোকটা ভালো ছিল, আল্লাহ মাফ করে দেন। আর এমন ইমানদার আমরা হয়েছি, দোয়া করলে অনেকে দোয়াও বুঝে না। দোয়া করলে অনেকে কি বুঝে না, দোয়াও বুঝে না। একজনে আমার কাছে আসছে, মানে হয় না, একটু ভেজাল লাগছে, লাগার পরে আসছে, ইমাম সাহেবকে বিদায় করে দিল। কেন বিদায় করবেন? এই ইমাম সাহেবের বিরোধিতা সব জায়গায়। ঘটনা কি? আমার আব্বা মারা গেছে, তো হুজুরের কাছে দোয়া করতে। তারপর আমি বইলা দিলাম যে আমার আব্বার নামে দোয়া করবেন, বলবেন হাজী আব্দুল মালিক মারা গেছে, হাজী আব্দুল মালিক সাহেবের জন্য দোয়া করতেছি। কিন্তু উনি, আমার আব্বা যে হাজী আব্দুল মালিক বললাম, উনি হাজী বলল না, উনি বলল মরহুম আব্দুল মালিক। কি বলছে? মরহুম আব্দুল মালিক। আমার বাপ যে হাজী ছিল, এটা বললে কি ওনার কোনো ক্ষতি হইতো?
উনি ইচ্ছা করে কি করলো, আমার বাপরে অসম্মান করলো, আমার মরা বাপরে অসম্মান করছে, যে হুজুর এই হুজুরকে আমি রাখবো। তা আমি পরে উনারে বুঝাইলাম, আচ্ছা বলেন তো আপনার বাবার নামে যদি আগে হাজি বলে যে হাজি আব্দুল মালিক, তাহলে ওনার কি লাভ আছে? কয় না এটা সম্মানের বিষয়। আমি বলি সম্মানের কথা রাখেন, আপনি সম্মান আপনি মনে করতেছেন, উনি যে মারা গেছে এই মারা যাওয়া ব্যক্তিরে হাজি বললে কি লাভ? কি হুজুর এটা তো আসলে ওইভাবে যায় না। আমি বলি হাজি বললে বিন্দু পরিমাণ 5 পয়সার লাভ নেই, কিন্তু মরহুম বললে লাভ আছে। না না এটা জানেন আপনি? তাই না, মরহুম মানে হলো আল্লাহ তার উপর রহম করুন। মরহুম মানে কি? আল্লাহ তার উপর রহম করুন। তাহলে আপনি বলছেন হাজি বলতে, আর উনি অটোমেটিক দোয়া করে দিচ্ছেন মরহুম কইলা যে আল্লাহ ওনার উপর রহম করুন। তাহলে আপনার বাপরে উনি সম্মান করলো না অসম্মান করলো? হুজুর এটা তো জানতাম না। হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমি যে মরে যাব, মরার পরে মানুষ আমার জন্য দোয়া করবে কিসের ভিত্তিতে? আমার সৎ আচরণ, সৎ ব্যবহারের ভিত্তিতে। আর আমি যে আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপনজন যাদেরকে আমি ভালোবাসি, তাদের জন্য যে আমি দোয়া করব, নেকি পাঠাবো, কিভাবে পাঠাবো? আমাদের মধ্যে অজ্ঞতা বেশি। অজ্ঞতা মানে জাহালাত, মূর্খতা বেশি। আমরা জানি না, আবেগ আছে, মা বাবার জন্য দোয়া করতে চাই, কিন্তু কিভাবে করব? মা বাবার জন্য নেকি পাঠাইতে চাই, কিভাবে পাঠাবো জানি না। খুব ভালো করে বুঝেন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, যাদেরকে আমি ভালোবাসি, তাদের জন্য সওয়াব পাঠানোর সবচেয়ে সহজ এবং স্বীকৃত আমল হলো দোয়া করা। কি করা? বেশির থেকে বেশি দোয়া করা। কারণ দোয়া হলো এমন এক আমল, আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে মানুষ মুখাপেক্ষী হয়ে যায়। দেখবেন একজন ভিক্ষুক যখন ভিক্ষা চাইতে আসে, তখন এমন ভাবে ভিক্ষা চায় যে আপনি দিলেই মনে হয় সে কি হবে, একটা ভাত খাইতে পারবে, বাইচা থাকবে। আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করেন, না খেয়ে আছে। কতজন আছে কয় বাবা সকাল থেকে নিয়ে এই পর্যন্ত না খাওয়া, একটা ভাত খাওয়ান। এমন ভাবে বলে, বুঝায় যে আপনি খাওয়াইলেই খাওয়া হবে, নাইলে না খেয়া থাকবে। তার মুখাপেক্ষিতা, তার ছোট হওয়া, তার নিচু হওয়া, সব কিছু কি হয়? প্রকাশ পায়। দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষী, এটা প্রমাণিত হয়। যে হাত যখন তুলি, আল্লাহ আমরা ভিক্ষুক, আপনি মালিক, ইয়া রহমান, আপনি দয়ালু, আপনি দাতা, আমরা গ্রহীতা। আপনাদের এই আসা বসা, এত নড়াচড়া করলে কথা বলার মনোযোগ থাকে? বলেন আল্লাহু আকবার। এগুলো একটু খেয়াল করবেন সবাই। আমরা তো নিজেরাই, বাইরের মুসল্লি কম, আপনারা ভিতরের পরিবেশটা যেন ঠিক থাকে। কেউ যদি পরে আসেন, যিনি আসবেন তিনি চুপচাপ এসে যেখানে জায়গা পান বসে যাবেন, যিনি আসবেন। আর যারা আমরা ভিতরে থাকবো তারা নড়াচড়া করবো না, যিনি আসবেন উনি বসবেন। পরবর্তীতে বয়ান শেষে আপনারা যেখানে আরাম করে নামাজ পড়তে পারে সেটা নড়াচড়া করে নেবেন। আপনারা আবার রাগ করেন না, আমি এই কথাটা বলতেছি, কারণ আমি এখন এই মুহূর্তে না বললে সবাই সতর্ক হবে না, এজন্য বলতেছি। কাউকে অসম্মান করার জন্য বলি না এই কথাটা, আপনাদের সতর্ক করার জন্য। আল্লাহ, দেখেন অনেক সময় মনে করেন হুজুরে আমাকে বিরুদ্ধে কইলো, আপনাদের সাথে আমার শত্রুতা নাই, কিন্তু আমাদের এটা মসজিদ, আল্লাহর ঘর। আমাদের এটার পরিবেশ সবার কি করতে হবে? সুন্দর করতে হবে। আমাদের মজমাগুলো সুন্দর করতে হবে। আমাদের কথাগুলোর মধ্যে যেন নূর থাকে, রুহানিয়াত থাকে। আমি বলে যেন আমার নিজের ভিতরে আমল আসে, আপনারা শুনে যেন আপনাদের মধ্যেও আমল আসে। দেখেন যখন শোনার মধ্যে একাগ্রতা থাকবে, মনোযোগ থাকবে, তখন সেই কথার প্রতি আমল করার আগ্রহ তৈরি হবে। আমি শুনতেছি কিন্তু আমার মনোযোগ নাই, একাগ্রতা নাই, আগ্রহ নাই, তাহলে তো আমার আমল আসবে না। তা আপনার ভিতরে যদি আমল না আসে, আমার মধ্যে যদি আমল না আসে, আমি মসজিদে এসে এরকম সারা বছর বসে থাকলেও তো আমার ফায়দা হবে। এজন্য মজলিস যত সুন্দর হবে, কথা শোনার আগ্রহ তত হবে, শোনা যত মনোযোগের সাথে হবে, আমল করার আগ্রহ তত বেশি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো যেই কথা বলছিলাম যে দোয়ার দ্বারা বান্দা আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী হিসেবে নিজেকে পেশ করে। আর যখন আল্লাহর দিকে বান্দা মুখাপেক্ষী হয়, আল্লাহর দিকে নিজেকে যখন বান্দা সঁপে দেয়, তো তখন আল্লাহর রহমত বান্দার উপরে চলে আসে।
এজন্য মৃত ব্যক্তির জন্য, সে জীবিত হোক মৃত হোক, সবার জন্য নেকি দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ উপায় হলো দোয়া করা। কি করা? দেখেন, যারা দোয়া করে, আমি দোয়া করছি কার জন্য? আপনার জন্য। আমি দোয়া করছি কার জন্য? আপনার জন্য। আমি যার জন্য দোয়া করছি তার যে ফায়দা হবে এর চেয়ে বেশি ফায়দা আমার নিজের হয়। কারণ যারা অন্যের জন্য দোয়া করে তাদের প্রশংসা কোরআনে কারীমে সরাসরি করতেছেন কে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, এটা আল্লাহর কাছে প্রশংসিত, পছন্দনীয়, প্রিয় কাজ। কারণ নবীরাও দোয়া করেছেন মৃত ব্যক্তির জন্য। কে দোয়া করেছেন? নবীরাও দোয়া করেছেন। স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যেই দিন আপনি হিসাব নেওয়া শুরু করবেন, অর্থাৎ হাসরের ময়দানের কথা বলেন, ওই কঠিন বিচারের দিনে আপনি আমাকে মাফ করেন, আমার মা বাবাকে মাফ করেন, এবং যত ইমানদার দুনিয়া থেকে চলে যাবে সমস্ত ইমানদারদেরকে আপনি মাফ করে দেন। তাহলে মৃত ব্যক্তিদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন। ওই দোয়া আমারে আপনারে শিখাইয়া দিতেছেন কে? নূহ আলাইহিস সালামও দোয়া করেছেন, সেই দোয়াও আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। কারণ মৃত ব্যক্তির জন্য সবচেয়ে কল্যাণকর আমল যেটা, তার নাম কি? বলেন, মৃত ব্যক্তির জন্য সবচেয়ে কল্যাণকর জিনিসের নাম কি? দোয়া। এই জন্য দোয়ার মাধ্যমেই একজন মৃত ব্যক্তিকে বিদায় করা হয়। আমরা যে জানাজা পড়ি, জানাজার নামাজ, এই নামাজ তো নামাজ না, এই নামাজ হলো দোয়া। জানাজা কি? বলেন, জানাজা কি? কারণ নামাজের মধ্যে তো রুকুও থাকে, সেজদাও থাকে, হ্যাঁ, বৈঠকও থাকে, এগুলো কিছুই তো নাই। তাহলে জানাজার নামাজটা মূলত নামাজ না, মূলত কি? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাবে বলেছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। তোমরা যখন কোন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়বে, ফাআখলিসু লাহু দুআ, তখন তার জন্য খাঁটি দিলে দোয়া করো। খাঁটি দিলে কি করো? দোয়া করো। দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৃত ব্যক্তির জন্য দোয়া কত গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল স্টেপে স্টেপে একজন মানুষ মারা গেলে তার জন্য কোন অবস্থায় কি কি দোয়া করতে হবে এটা আল্লাহর রাসূল শিখাইছেন। এক নাম্বার, মারা যাওয়ার পরে কবরে শোয়ানোর আগে দোয়া, জানাজা। কবরে শোয়ানোর আগে জানাজা, এটা কি? দোয়া। কবরে শোয়ানোর পরে, কবর কমপ্লিট হয়ে গেলে, গত জুমাই তো আপনাদেরকে শিখাইছি যে কবরে শোয়ানোর পরে, কবর কমপ্লিট হয়ে গেলে কিছু সময় কি করতে হয়? সেখানে থাইকা তার জন্য কি করতে হয়? দোয়া করতে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়া সালু লাহু তাসবিত। হ্যাঁ, এই সময়টাতে, কবর দেওয়ার পরের এই সময়টাতে তোমরা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো, যে আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন, এবং ফাসালু লাহু তাসবিত, তার জন্য ইস্তেকামাত, ঈমানের উপর দৃঢ়তা চাইতে থাকো যে আল্লাহ তার সওয়াল জবাব সহজ করে দেন। কারণ ফাইন্নাহু ইউসআল, ওই কবরে শোয়ানোর পরেই তো তার সওয়াল জবাব শুরু। ওই সময় যেন সে ঈমানের উপর ইস্তেকামাত থেকে সওয়াল জবাবগুলো দিতে পারে, আর আল্লাহ যেন তাকে ক্ষমা করে, এই জন্য ওই সময় বিশেষ দোয়া। দেখেন, এই যে দুই স্তরের দোয়া হয়ে গেছে। তৃতীয় স্তরের দোয়া আল্লাহ রাসূল শিখাচ্ছেন, যখন তোমরা কবরস্থানে যাবা, কবরের সামনে যাবা, তখন একরকম দোয়া। এজন্য দেখেন না, আমরা গিয়ে কি দোয়া করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দেই না? তো এটা আসলে আমরা দেই, এটা সহজ তো, ছোট তো, এই জন্য এটা আমরা মুখস্থ করতে পারি, এটার প্রচলনও বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় কি দোয়া করতে হবে, কবর জিয়ারতের সময়, কবরের সামনে যখন যাব, এটা আমাদেরকে শিখাইছেন। আল্লাহ রাসূল বলেন, যখন কবরের সামনে যাবা, জিয়ারত করবা অথবা কবর অতিক্রম করবা, তখন দোয়া পড়বা। কি দোয়া? আসসালামু আলা আহলি দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। আল্লাহ রাসূল বলেন যে যখন তোমরা কবরস্থানে যাবা, গিয়ে বলবা আসসালামু আলা আহলি দিয়ার,
আলাল মুমিনিন ওয়াল মুসলিমিন, এই কবরস্থানের সমস্ত ঈমানদার মুসলমান কবরবাসীর উপরে আমার সালাম। ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন ওয়াল মুস্তাখিরিন, এবং এই কবরে যারা চলে এসেছে এবং কবরে যারা আসবে সবাইকে আল্লাহ রহম করুন। এই দোয়া শিখাচ্ছেন কে? নবীজি, হ্যাঁ আল্লাহর রাসূল। কে শিখাচ্ছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন। আল্লাহর রাসূল বলেন ওয়া আনা ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, এবং বলো যে আমিও তো একদিন এই কবরে চলে যাব। এজন্য ওই জায়গায় দেখেন, প্রথম স্তরের দোয়া কবরে শোয়ানোর আগে, 2 নাম্বার শোয়ানোর পরে, 3 নাম্বার শোয়া চলে আসছেন কবর জিয়ারতে গেছেন এই তৃতীয় অবস্থায়। চতুর্থ অবস্থা হলো যে কবর জিয়ারতে যান নাই, আপনি দূরে আছেন, দূরে থেকে দোয়া করবেন। দূরে থেকে কি করবেন? দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালামাকে দেখতে এলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে এলেন, তখন তার চোখ খোলা ছিল। চোখ বন্ধ করে দিয়ে বললেন, যখন রূহ কবজ করা হয় তখন চোখ তার অনুসরণ করে। একথা শুনে লোকেরা কান্না শুরু করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ভালো ছাড়া অন্য কিছু বলাবলি করো না। অর্থাৎ মানুষ যখন মৃত্যু হয় তখন তার জন্য কল্যাণ চাইতে হয়, কল্যাণকর কথা বলতে হয়। অকল্যাণ কথা বলা যায় না, অকল্যাণ কথা বলা যাবে না। কারণ মানুষ যখন কোনো কল্যাণকর কথা বলে, যখন কারো জন্য দোয়া করে, ফেরেশতারা তখন আমিন বলে। মানুষ দোয়া করলে ফেরেশতারা কি বলে? আমিন বলে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালামার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আবি সালামা ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে প্রত্যেক মৃত ব্যক্তি তার উপস্থিতিতে অনুপস্থিতিতে তার জন্য দোয়া করতে থাকা। কবরের বাইরে আমি দূরে আছি, দোয়া করা। কারণ আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হলো ইবাদত। আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়াটা হলো একটা মানুষ যে প্রত্যেক ইবাদতের মগজ। এই দোয়া হলো মূল। বান্দা দোয়া করতেছে মানে সে আল্লাহর কাছে ছোট হয়ে গেছে। দোয়া করতেছে আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা প্রদর্শন করছে। দোয়া করতেছে আমার কিছু নাই, আমি একেবারে হতাশ, আমি একেবারে শূন্য, আমি রিক্ত হস্ত, আল্লাহ একমাত্র মালিক আপনি, আপনি আমাদেরকে দেন। এই জন্য দোয়ার চেয়ে বড় অস্ত্র পৃথিবীতে আর কিছু। দোয়ার দ্বারা বান্দা আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পিত ঘোষণা করে। এজন্য প্রত্যেক মৃত ব্যক্তির জন্য আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন। 4 অবস্থার দোয়া, হ্যাঁ, মৃত্যুর পরে জানাজা, কবরে শোয়ানোর আগে, শোয়ানোর পরে, কবর জিয়ারতে, আর যখন কিনা অনুপস্থিত, সর্ব অবস্থায় এই জন্য মৃত ব্যক্তির জন্য দোয়া করা। আমার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, এলাকার একজন বড় ভাই, এলাকার একজন চাচা, এলাকার প্রতিবেশী, একদিন দোকানে গেছি, মোহাব্বত করে আমাকে 1 কাপ চা খাওয়াইছে, এমন প্রতিটা ইমানদারের জন্য দোয়া। দোয়ার চেয়ে বড় আর কোনো আমল না। এটা হলো ইসালে সওয়াব। আমি যে মানুষের জন্য, আমার আপনজনের জন্য, মৃত ব্যক্তির জন্য সওয়াব পাঠাবো, দোয়া করব বেশি বেশি তাদের জন্য। 2 নাম্বার ইসালে সওয়াব যদি আমরা করতে চাই, 2 নাম্বার গুরুত্বপূর্ণ আমল হলো সাদাকা করা। কি করা? সদকা করা, দান করা। আমার আপনজনের জন্য দান করা। কারণ সদকা জীবিতদের মতো মৃতদের আমল নামাতেও সদকার নেকি পৌঁছে যায়। একজন মানুষ দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তিনি দান করেছেন, দান করার সাথে সাথে যেমন তার আমল নামা এটার নেকি চলে যায়, ঠিক তেমন ভাবে তিনি মারা গিয়েছেন, তার জন্য যদি তার সন্তান, তার আপনজন কেউ যদি সাদাকা করে, ওই সাদকাটা করার সাথে সাথে এটার নেকি তার আমল নামায় পৌঁছে দেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজির একজন সাহাবী হযরত সাদ ইবনে উবাদা, উনার মা মারা গিয়েছেন, কিন্তু উনি উপস্থিত ছিলেন না। এমন হয় না আমার অনুপস্থিতিতে আমার মা মারা গিয়েছে? অনেক তো এমন হয় যে অনেক সময় মা বাবার জানাজাতেও শরীক হতে পারে না। তো এই নবীজির সাহাবী সাদ ইবনে উবাদার ঘটনাটাও এমন ঘটেছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু توفيت أمه وهو غائب عنها فقال يا رسول الله إن أمي توفيت وأنا غائب عنها أينفعها شيء إن تصدقت به عنها
قال نعم قال فإني أشهدك أن حائط المخراف صدقة عليها হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন হযরত সাদ ইবনে উবাদা আল্লাহর রাসূলের দরবারে চলে আসলেন নবীজির দরবারে এসে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত ছিলাম না আমার অনুপস্থিতিতে আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে আমার মা দুনিয়াতে নাই আমি আমার মায়ের মৃত্যু দেখি নাই আমার অনুপস্থিতিতে মা চলে গেল মায়ের মৃত্যু দেখলাম না মায়ের কথা শুনলাম না মা কিছু আমারে বলে গেল না মায়ের জানাজাও পড়তে পারলাম না মায়ের জন্য এখন আমি কি করব নবী গো আপনার কাছে আমি জিজ্ঞাসা করি এই অবস্থায় যদি আমার মায়ের জন্য আমি কোনো সাদাকা করি দান করি ওই দান দ্বারা আমার মায়ের কোনো লাভ হবে নি কোনো ফায়দা হবে নি নবীজি বলেন ও সাদ ইবনে উবাদা তুমি যদি তোমার মায়ের জন্য কোনো দান করো কোনো সাদকা করো তাইলে তোমার মায়ের সেটা লাভ হবে কারণ ওই সদকার নেকি তোমার মায়ের আমলনামায় লিখে দিবেন কে সাদ ইবনে উবাদা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল আমি আপনাকে সাক্ষ্য রেখে বলতেছি এই যে মদিনার মধ্যে তাকে দেখেন আমার বাগান এক একটা বাগানের দাম বর্তমান সময়ের হিসাবে কয়েকশো কোটি টাকা কারণ যারা মদিনায় গিয়েছেন দেখেছেন বিশাল বিশাল খেজুরের বাগান এই বাগানগুলোর কত দাম আন্দাজও করা যায় না এরকম বিশাল এক খেজুরের বাগান সাদ ইবনে উবাদা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সাক্ষ্য রেখে বলতেছি আমার মরহুমা মায়ের জন্য আমার এই খেজুরের বাগান আমি দান করে দিলাম সাদাকা দান করা মা বাবার জন্য এটা এমন এক আমল জীবিত অবস্থায় দান করলে যেমন এটা কারেন্টের মতো কবুল হয় যেমন আমল সাথে সাথে লিখা হয়ে যায় ঠিক তেমন ভাবে মৃত ব্যক্তির জন্য যদি কোনো সাদাকা করা হয় দান করা হয় সাথে সাথে আমল নামায় লিখে দেন কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন একজন নবী একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলো ইয়া রাসূলুল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছে আমার মা দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তিনি আমাকে কোনো ওসিয়ত করতে পারেন নাই মরার আগে আমাকে কিছু বলতে পারেন নাই অবস্থাটা এমন ছিল আমি অনুপস্থিত ছিলাম যার কারণে আমার মায়ের সাথে আমি কথা বলতে পারি নাই তো আমার মনে হয় আমার ধারণা আমার মা যদি বেঁচে থাকতেন তাইলে হয়তো আমাকে কিছু দান করার কথা বলতেন এখন আমি যদি তার পক্ষ থেকে কিছু দান করি তাইলে কি আমার মা এটার নেকি পাবে দেখেন সাহাবী ওনার মনের মধ্যে ধারণা হলো আমার মা যদি আমাকে ওসিয়ত করতো তাহলে দানের কথা বলতো মানুষ মৃত্যুর যখন আজরাইলকে দেখে আজরাইলকে যখন দেখে মানুষের মাথায় তখন একটা জিনিসই ঘুরে সেইটা হলো আমি কিছু দান করি আজরাইলকে যখন দেখে তখন মানুষের মাথায় একটা জিনিসই ঘুরে কি ঘুরে বলেন 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 আজরাইলকে তো আমরা কেউ দেখি নাই কেউ দেখছি তাহলে আজরাইলকে দেখলে যে দানের কথা মাথায় ঘুরে এই কথাটা সত্য কেমনে হইল বা এই কথাটা যে আমি বললাম আপনাদের খতিব সাহেব বললো এটার প্রমাণ কি এটা সত্য এটা যে কথাটা যে সত্য আসলেই যে আজরাইল কে দেখলে মানুষের দানের কথা মনে পড়ে এই কথাটা যে সত্য এটার প্রমাণ কি খতিব সাহেব কইলে দিল হ্যাঁ এটার প্রমাণ কোরআন বলেন এটার প্রমাণ কি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে বলছেন যখন কিনা মালাকুল মাউত আজরাইল জান কবজ করতে আসে তখন মানুষ মালাকুল মাউতকে বলে আখিরনি ইলা আজালিন কারীব সমস্ত মানুষ এই কথাটাই বলে আখিরনি ইলা আজালিন কারীব আমাকে আর অল্প কিছু সময় দাও ফাআসাদদাকা যদি তুমি আমাকে সময় দাও ফাআসাদদাকা তাহলে এক নম্বরে আমি যেই কাজ করব সেটা আমি দান করব এক নম্বরে কি করব এক নম্বরে আগে আমি দান করব
ওয়া আকুম মিনাস সালিহিন, দান করব এবং নেক কাজ করব, দান করব এবং নেক আমল করব। এই যে দান, আজরাইলকে দেখলে মানুষের দানের কথা মনে পড়ে। এই দান করা এত গুরুত্বপূর্ণ আমল যে সাহাবী বুঝে ফেলছেন আমার মাও তো ইমানদার, তিনিও কি করতেন? দানের কথা বলতেন। এই জন্য আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আযুন্নু, আমার ধারণা যে যদি আমার মা আমার সাথে কথা বলতেন তিনি আমাকে দান করতে বলতেন। আমি যদি আমার মায়ের জন্য সাদাকা করি, দান করি, তাহলে কি সে আফালাহা আজরুন, সে কি তাহলে নেকি পাবে? আল্লাহ রসুল বললেন নাম, হ্যাঁ, তুমি যদি তোমার মায়ের জন্য দান করো তাহলে তোমার মা সেটার নেকি কি করবে? পেয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য দান করার প্রতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উৎসাহিত করেছেন। কারণ একজন মানুষ মৃত্যুর পরে তার আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেলেও তিনটা রাস্তা খোলা থাকে। বলেন কয়টা? এক নাম্বার, তার জন্য দোয়া করলে সেই দোয়ার নেকি সে পায়। দুই নাম্বার সাদাকা, এই সাদাকা দুই রকমের। বলেন সাদকা, দান কয় রকমের? দুই রকমের। একটা হলো স্বাভাবিক দান যেটা করা হয়, দুই নাম্বার হলো সাদকায়ে জারিয়া। একটা হলো স্বাভাবিক দান, আরেকটা কি? সাদকায়ে জারিয়া। স্বাভাবিক দান কি? রাস্তায় একজন আসছে, হাত পাচ্ছে, আপনি তারে 10 টাকা দিয়ে দিলেন বা 100 টাকা দিয়ে দিলেন, সাধারণ দান। একজন মানুষের ঋণ আছে, এসে বলল আমার ঋণ আছে, আপনি তারে ঋণ পরিশোধ করে দিলেন, স্বাভাবিক দান। হ্যাঁ, একজন খাবার খাবে, বলছে ভাই আমাকে একবেলা খাবার খাওয়ান, ক্ষুধা লাগছে, খাবার খাওয়াইলেন, স্বাভাবিক দান। এই দানটা আপনি করছেন একবার, এটার প্রভাব একবারেই শেষ, একবার নেকি হয়ে গেছে। আর আরেক প্রকারের দান যেটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া, অর্থাৎ চলমান নেকিওয়ালা দান, যেগুলো চলমান সাদাকা। আপনি দান করেছেন একবার কিন্তু নেকি হতে থাকবে বারবার। বলেন দান করেছেন একবার, নেকি হতে থাকবে। এই যে ফ্যানগুলা কেটা কেটা দিচ্ছেন, আছেন কেউ? হুজুর বাস এটা দেখানোর জন্য না, শুধু উদাহরণ হিসেবে। এই ফ্যানগুলো তো আপনারা দিচ্ছেন, এসি গুলো তো আপনারাই দিচ্ছেন নাকি? যদি কেউ থাকেন তৎকালীন সময়ে ফ্যান উঠানো হয়েছে, ফ্যান দিচ্ছেন বা এসি দিচ্ছেন বা এই ভিতরে অন্য কিছু দিচ্ছেন, থাকলে একটু হাত তুলেন, সমস্যা নেই। আচ্ছা থাক, হাত তোলা লাগবে না। এখানে আসেন তো 2-4-5 জন, পাওয়া যাবে না? আছে, এই যে এতক্ষণে জি করে আওয়াজ দিচ্ছে, চিন্তা করে হাত উঠেলে খারাপ দেখা যায়। এই যে যারা ফ্যানগুলো দিয়েছেন, তারা হাসরের ময়দানে যখন দাঁড়ায় এই ফ্যানের নেকি দেখবে, আল্লাহর কসম করে বলি তখন আফসোস করবে, ইস সবগুলা ফ্যান যদি আমি একা দিতাম। কি আফসোস করবে? কথা কয় না। যে 2টা ফ্যান দিছে সে আফসোস করবে, আমার তো 10টা দিতে পারতাম, কি লেগে দিলাম না। কেন? কারণ এই যে চিন্তা করে দেখেন, এক এক ওয়াক্তে এই ফ্যানের নিচে কমপক্ষে সামনে যদি 6 জন 7 জন বা 8 জন হয়, পিছনে 8 জন, কমপক্ষে 16 জন করে ফ্যানের বাতাস খেয়ে নামাজ পড়তেছে। কমপক্ষে কয়জন? 16 জন। হাসরের ময়দানে দেখা যাবে এই যে ফ্যান, এটা 10 বছর হলে আমি হিসাব করতে গেলে ক্যালকুলেটর লাগবে। দিনে 5 ওয়াক্ত, মাসে 150। তাহলে এক মাসে 150 হলে যদি 16 জন এটার নিচে নামাজ পড়ে থাকে, 150-16 দিয়ে গুণ দেন যে এক মাসে উনি কতজন এই ফ্যানের নিচে নামাজ পড়ে। সবাই নামাজ পড়ে যে নেকি পায়, ফ্যান দিছে, বাতাসে যে আরাম পাচ্ছে, এই আরামে নামাজ পড়ার কারণে এই নামাজ সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিয়েছে। এটা হলো সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া মসজিদ যারা করে দিচ্ছেন, আপনি 5000 টাকা দিচ্ছেন, 10,000 টাকা দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত মসজিদ থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামে লিখে দিতে। উপরে মাদ্রাসা করে দিচ্ছেন, মাদ্রাসা একটা আপনি দান করেছেন, একটা ছাত্র সে তার খোরাকির ব্যবস্থা করেছেন, 5000 টাকা দিয়েছেন, 1 বস্তা চাল দিয়েছেন। 1 বস্তা চাল পুরো মাদ্রাসায় 80 জন ছেলে 3 দিন খেয়েছে। 3 দিনে এক একজন যদি 3 পারা করে পড়ে, একদিনে 3 পারার বেশি পড়ে হেফস্তানের একটা ছাত্র, এক পৃষ্ঠা 30 বার 40 বার পড়ে। এক একটা ছাত্র কমপক্ষে 5 থেকে 10 পারা করে দৈনিক পড়ে। 80 জন ছাত্র, হিসাব করেন কি পরিমাণ করেছে। 80 জন ছাত্র যদি 5 পারা করেও পড়ে, 5 আটা 40, 400 পারা, এর মানে 10 খতমের উপরে, 20 খতমের কাছাকাছি। এই যে এত তারা পড়েছে,
এই পুরাটার নেকি তো আপনি পাচ্ছেন, পাশাপাশি আপনার দেওয়া চাল খেয়ে যেই কয় লাইন সবক মুখস্থ করেছে, এই সবক সে আবার গিয়ে এতটুকু আবার তার ছাত্ররে শিখাইছে, ওই ছাত্র আরেকজনের শিখাইছে, কিয়ামত পর্যন্ত এই নেকি সাদাকায়ে জারিয়া আপনার আমল নামায় রাস্তায় উন্মুক্ত করে দিবেন কে? এই জন্য নিজের জন্য সাদকায়ে জারিয়া করা, মা বাবার জন্য সাদকায়ে জারিয়া করা। আল্লাহ রাসূল বলেন যে মৃত ব্যক্তির জন্য দ্বিতীয় আমলের রাস্তা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া করা, দান করা, মায়ের নামে বাবার নামে দান করা। আমরা কি করি? 3 দিন 4 দিন 40 কুলখানি, আর বছর গেলে মৃত্যুবার্ষিকী। কি হয়? 300 মানুষের আয়োজন করছে মৃত্যুবার্ষিকী করে, 150 পুরুষ 150 মহিলা, মহিলারাও সাইজা গুইজা আসে, বাস বেপর্দা একসাথে চেয়ার টেবিলে বসে খাইতেছে, আর একজন আরেকজনে দেখতেছে। নেকি হচ্ছে শুধু খাওয়ানো নফল ইবাদত, নেকি হচ্ছে নফল ইবাদতের। কিন্তু কি হচ্ছে? পুরুষ মহিলা একজন আরেকজনের সাথে বৈশা ধাক্কা ধুক্কা খায়া, হ্যাঁ, মৃত্যুবার্ষিকীর আয়োজন হয়েছে, নজরে কবিরা গুনাহ, নজরে আয়োজন যেহেতু বাবার জন্য, আপনি নেকি পাঠাইছেন, নফল নেকি কতগুলা? এতটুকু। আর ওই যে কবিরা গুনাহ একজন আরেকজন দেখছে, বেপরদার গুনাহ। এই জন্য আমাকে শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে মা বাবার জন্য আমি কি আমল করব। সাদাকায়ে জারিয়া করা যাবে ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? প্রমাণ চাইলে প্রমাণ দিবেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।